সিআরডিআই বা কমন রেল ডিরেক্ট ইঞ্জেকশন সিস্টেম, অর্থাৎ কমন রেল সিস্টেম যা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ কমন রেল ডিজেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। প্রথমে দেখব যে ফুয়েল সিস্টেমে কি কি থাকে বা কিভাবে ফুয়েলটি ইঞ্জিন পর্যন্ত পৌঁছয়। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ইঞ্জিন আর এটি ফুয়েল ট্যাঙ্ক আমরা গাড়িতে দেখতে পাই। এই ফুয়েল ট্যাঙ্ক থেকে একটি লাইন এসেছে ইঞ্জিনে, কার মধ্য দিয়ে? একটি ফুয়েল ফিল্টারের মধ্য দিয়ে। অর্থাৎ ট্যাঙ্ক থেকে যে ফুয়েলটা আসছে তা ফিল্টার হয়ে ইঞ্জিনে প্রবেশ করবে, কারণ ফুয়েলের মধ্যে যদি কোনো ডাস্ট থেকে যায় সেটাকে পিউরিফাই করে দেবে। এবার শুধু ইঞ্জিনে পৌঁছলেই হবে না, ইঞ্জিনে যে ইনজেক্টরগুলো আছে সঠিক সময়ে ইনজেকশন যাতে হয় তার জন্য ফুয়েল ইনজেক্টর ব্যবহার করা হয়েছে, এবং সেই ফুয়েল ইনজেক্টর কখন ইনজেক্ট করবে সেটা নিয়ন্ত্রণের একটি সিস্টেম আছে। এবার ইনজেকশন হওয়ার পর, অর্থাৎ যে পরিমাণ ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সিস্টেমে এলো, পুরোপুরি ফুয়েল কিন্তু ইঞ্জিনে ইনজেক্ট হয় না, কিছুটা ডিজেল অতিরিক্ত থেকে যায়। সেই অতিরিক্ত ডিজেল আবার একটা রিটার্ন লাইন দিয়ে ওই ট্যাঙ্কে ফিরে যাবে। অর্থাৎ যে পরিমাণ ডিজেল ইনজেক্ট হলো তারপরে যে পরিমাণ ডিজেল থেকে গেল অতিরিক্ত, তা পুনরায় আবার ট্যাঙ্কে ফিরে যাবে। এই ট্যাঙ্কের মধ্যে একটি ফুয়েল পাম্প লাগানো আছে। কেন? আমরা জানি যে বড় বড় যে গাড়ি বা প্রাইভেট গাড়ি দেখি, যে ধরনের গাড়িতে ফুয়েল ট্যাঙ্ক গাড়ির নিচে, চ্যাসিসের নিচে থাকে, আর ইঞ্জিন কোথায় থাকে? চ্যাসিসের ওপরে বা চ্যাসিসের মাঝে। তার মানে ফুয়েল ট্যাঙ্কের থেকে যদি ইঞ্জিন ওপরে থাকে তাহলে কি হবে? ট্যাঙ্ক থেকে কিন্তু ফুয়েল ইঞ্জিন পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য একটি পাম্প লাগানো হয়েছে, যে পাম্পের কাজ হলো প্রতিনিয়ত এই লাইন দিয়ে ইঞ্জিনে ডিজেলটিকে সরবরাহ করা। এখন দেখব যে কমন রেল ডিজেল ফুয়েল সিস্টেমে কি কি যন্ত্রাংশ বা কী কী পার্টস থাকে। প্রথমে একটি ডিজেল ট্যাঙ্ক থাকবে যার মধ্যে ডিজেল ভর্তি থাকবে। ডিজেল ট্যাঙ্কের মধ্যে একটি পাম্প থাকবে যা সবসময় ফুয়েলটিকে সরবরাহ করবে। ডিজেলটি যখন যাচ্ছে তার মাঝপথে একটি ফিল্টার থাকবে যার কাজ হচ্ছে ডিজেলটিকে পরিষ্কার করা। ফিল্টার হয়ে যাওয়ার পর পরিষ্কার ডিজেল পৌঁছবে একটি পাম্পে, যে পাম্পের নাম হাই প্রেসার পাম্প। এই পাম্পটির নাম হচ্ছে এইচপি পাম্প বা হাই প্রেসার পাম্প। হাই প্রেসার পাম্প থেকে হাই প্রেসারযুক্ত ডিজেল পৌঁছবে কমন রেলে। এই লাল রঙের যে অংশটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কমন রেল, অর্থাৎ একটি ফাঁপা, একটি দণ্ড যার ভেতরে ফাঁপা আছে, যার নাম হচ্ছে কমন রেল। কমন রেলে পৌঁছলো। কমন রেল থেকে প্রতিটি ইনজেক্টারে পৌঁছবে। এগুলো হচ্ছে ইনজেক্টর। 4টি ইনজেক্টর দেখতে পাচ্ছি, তার মানে এটা 4 সিলিন্ডার ইঞ্জিন। ইনজেক্টারে পৌঁছলো। এবার ইনজেক্টর কখন ইনজেক্ট করবে সেটা একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে, সেই হিসেবে ইনজেক্টরগুলো ইনজেক্ট করবে। এটা হলো ডিজেল ট্যাঙ্ক থেকে কিভাবে ইনজেক্টর পর্যন্ত ডিজেলটি পৌঁছচ্ছে তার প্রক্রিয়া। আর প্রথমেই বলেছিলাম যে ডিজেলটি শুধু পৌঁছলেই হবে না, কিছু পরিমাণ ডিজেল অতিরিক্ত থেকে যায়, সেই অতিরিক্ত ডিজেল কিন্তু ডিজেল ট্যাঙ্কে ফিরে আসে। সেটা কি করে ফিরে আসে? এখানে যে ডট ডট লাইনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ কমন রেলে যে পরিমাণ অতিরিক্ত ডিজেল থাকবে তা ফিরে আসবে কোথায়? কমন রেলের অতিরিক্ত ডিজেল, এটি হচ্ছে কমন রেল থেকে অতিরিক্ত ডিজেল ফিরে আসবে এখানটায়। এই হাই প্রেসার পাম্পের ভেতর থেকে যে পরিমাণ অতিরিক্ত ডিজেল থেকে যাবে তা ফিরে আসবে এখানে। আর এই যে ইনজেক্টরগুলো দেখতে পাচ্ছি এতেও কিন্তু কিছু পরিমাণ ডিজেল অতিরিক্ত থেকে যায়, তা ফিরে আসবে এখানে। তাহলে কমন রেল, হাই প্রেসার পাম্প এবং ইনজেক্টর থেকে অতিরিক্ত ডিজেল এখানে ফিরে আসবে, এবং সমস্ত ডিজেলটি ফিরে আসবে কোথায়? ডিজেল ট্যাঙ্কে। দেখো এখানে লেখা আছে যে ফুয়েল ব্যাক অ্যান্ড রিটার্ন, অর্থাৎ অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কে এই লাইনের মধ্য দিয়ে
ডিজেল ট্যাঙ্কে ফিরে আসবে। তাহলে এখানে পরিষ্কার বললাম যে ডিজেল ট্যাঙ্ক থেকে এই লাইনের মধ্য দিয়ে ডিজেল ট্যাঙ্ক, ফিল্টার, হাই প্রেসার পাম্প, তারপরে কমন রেল থেকে ইঞ্জেক্টারে ডিজেল পৌঁছবে এবং ডিজেল, অতিরিক্ত ডিজেল হাই প্রেসার পাম্প থেকে, কমন রেল থেকে এবং ইঞ্জেক্টর থেকে পুনরায় ডিজেল ট্যাঙ্কে ফিরে আসবে। এখানে আরেকটি জিনিস আমি বলে দিই, তা হলো এখানে কতগুলো মার্কিং করা আছে লো প্রেসার সাপ্লাই সার্কিট, অর্থাৎ এই অংশটা হচ্ছে লো প্রেসার, অর্থাৎ এখানে যে পাম্পটি ব্যবহার করা হচ্ছে এই পাম্পের আরেকটি নাম হচ্ছে লো প্রেসার পাম্প। এই পাম্প শুধুমাত্র ডিজেলটিকে ফিল্টার হয়ে হাই প্রেসার পাম্প পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে এই লাইনটি হবে লো প্রেসার লাইন। এবার হাই প্রেসার পাম্পের কাজ হচ্ছে ওই ডিজেলটিকে হাই প্রেসারে, প্রেসারটাকে বাড়িয়ে কমন রেলে পৌঁছবে। তাহলে হাই প্রেসার পাম্প লাল রঙের। তাহলে হাই প্রেসার পাম্প কতটা পর্যন্ত হবে না, এই ইঞ্জেক্টর পর্যন্ত, অর্থাৎ হাই প্রেসার পাম্প থেকে ইঞ্জেক্টর পর্যন্ত যে লাইন, এই পুরো লাইনটাই কিন্তু হাই প্রেসার লাইন। অর্থাৎ এই লাইনে যে ডিজেলটি থাকবে সেটা কিন্তু অনেক বেশি প্রেসারে থাকবে। তারপরে সবুজ রঙে দেখো ফুয়েল ব্যাক বা রিটার্ন লাইন, অর্থাৎ এই যে সবুজ লাইনগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুয়েল রিটার্ন লাইন। তাহলে পরিষ্কার বোঝা গেছে লো প্রেসার, হাই প্রেসার এবং ফুয়েল রিটার্ন লাইন, এই তিনটা অবস্থা ডিজেলের থাকে ডিজেল সিস্টেমে। এবার বলবো, আমি প্রথমে বলেছি যে ইঞ্জেক্টর কখন ইনজেক্ট করবে, কতটা ইনজেক্ট করবে তা নির্ভর করে একটি সিস্টেমের দ্বারা, সেই সিস্টেম সম্পর্কে আমরা জানব। এই টোটাল ফুয়েল সিস্টেমটি কন্ট্রোল করার জন্য একটা ইলেকট্রনিক ডিভাইস আছে, তার নাম হচ্ছে কন্ট্রোল ইউনিট বা একে ইসিইউ বলা হয়, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এটি কি করে নিয়ন্ত্রণ করে না, এটি মোবাইলের সার্কিটের মতো। মোবাইলে কি হয়, একটি মাদারবোর্ড থেকে একটা সার্কিট থাকে, ঠিক একই রকম এর মধ্যে একটি সার্কিট আছে। এই সার্কিট কি করে দেখো, এখানে ইঞ্জিন স্পিড সেন্সার, অ্যাক্সিলারেটর প্যাডাল সেন্সার এবং ইঞ্জিন স্পিড সেন্সার। ইঞ্জিন স্পিডের দুটো সেন্সার বলেছিলাম, যে ক্র্যাঙ্কশ্যাফট কত স্পিডে ঘুরছে সেটা জানার জন্য একটি সেন্সার থাকবে, আবার ক্যামশ্যাফট কত স্পিডে ঘুরছে সেটা জানার জন্য একটি সেন্সার থাকবে, আবার অ্যাক্সিলারেটর প্যাডাল আমরা কতটা প্রেস করছি সেটা জানার জন্য একটি সেন্সার থাকবে। অর্থাৎ বেশি অ্যাক্সিলারেটর প্যাডাল যদি প্রেস করি তাহলে ইনফরমেশন কাকে পাঠাবে, এই কন্ট্রোল ইউনিটকে। বা আমি অ্যাক্সিলারেটর প্যাডালটা ছেড়ে দিয়েছি কিন্তু ইঞ্জিনের স্পিড কত আছে সেটা অবশ্যই জানা দরকার, সেই জন্য ক্র্যাঙ্কশ্যাফটের ওপরে যে সেন্সার লাগানো হচ্ছে, যে ক্র্যাঙ্কশ্যাফট স্পিড সেন্সার, ক্র্যাঙ্কশ্যাফটে কতটা স্পিড জানার জন্য সেটা জানাবে। এখানে একটা কথা, এখানে ইঞ্জিন স্পিড সেন্সার অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট সেন্সার কতটা স্পিড আছে যখন দেখাচ্ছে, বা ক্যামশ্যাফট সেন্সারের স্পিড কত আছে যখন দেখাচ্ছে, ইসিউকে যখন ইনফরমেশন পাঠাচ্ছে তখন ইসিউ একটা ক্যালকুলেশন করে নেবে যে তাহলে ইঞ্জিনের স্পিড কত আছে, অর্থাৎ ইঞ্জিনের স্পিড কী আছে, অ্যাক্সিলারেটর প্যাডাল কতটা প্রেস করছি, এই সমস্ত তথ্য জানবে কে, এই ইসিইউ বা কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট এই তথ্যগুলো নেওয়ার পর এই হিসাব করবে, এর মধ্যে কী দেওয়া আছে, একটা সফটওয়্যার দেওয়া আছে, যেরকম মোবাইলে আমাদের সফটওয়্যার থাকে সেরকম সফটওয়্যার দেওয়া আছে, সেই সফটওয়্যার হিসাব করবে যে আমার অ্যাক্সিলারেটর প্যাডাল যদি আমি 10% দিই তাহলে কি পরিমাণ ইনজেক্ট করবে, আবার অ্যাক্সিলারেটর প্যাডাল যখন পুরোপুরি দেবো অর্থাৎ 100% অ্যাক্সিলারেটর প্যাডাল প্রেস করব তখন কি পরিমাণ ডিজেল এখান থেকে আমরা ইনজেক্ট করব, তখন বেশি ডিজেল ইনজেক্ট করবে। বা ইঞ্জিন স্পিড কত আছে তার উপর ভিত্তি করে আমরা ইনজেক্টর থেকে কতটা পরিমাণ ডিজেল ইনজেক্ট করব সেটা কিন্তু এই ইসিইউ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এইবার এই এখানে একটি ইনজেক্টর দেওয়া আছে, আগেরটা দেখেছিলাম 4টে ইনজেক্টর, তা 4টে যদি ইনজেক্টর হয় কোন ইনজেক্টর কখন ইনজেক্ট করবে তাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল ইউনিট। কি করে করে, এখানে দেখো ইঞ্জিন স্পিড সেন্সার দেওয়া আছে, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন থেকে বা ক্যামশ্যাফটের পজিশন থেকে পিস্টন কোন সিলিন্ডারে কোন পজিশনে আছে, তো কোনোটায় সাকশানে, কোনোটায় কম্প্রেশনে, কোনোটায় পাওয়ার, কোনোটায় এক্সজস্ট, এই যে কোন পজিশনে মানে কোন সিলিন্ডারে পিস্টন
কোন পজিশনে আছে তা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থান থেকে এই ইসিইউ নির্ণয় করতে পারবে। কারণ আমরা বলেছিলাম যে ক্র্যাঙ্কশ্যাফট এইরকম আকৃতির হয়, তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের স্পিড থেকে বা ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন থেকে এই ইসিইউ অনায়াসে নির্ণয় করতে পারবে যে আমার ক্র্যাঙ্কশ্যাফটের এই পজিশন মানে কোন সিলিন্ডারে পিস্টন কোন পজিশনে আছে, এটা আমরা অনায়াসে নির্ণয় করতে পারবে। কারণ ক্র্যাঙ্কশ্যাফটের একটা নির্দিষ্ট ডিজাইন আছে, ডিজাইন অনুসারেই কিন্তু একটা সফটওয়্যার দেওয়া থাকে যে এই সিলিন্ডার নিচে আছে, এটি নিচে আছে, এটি উপরে আছে, এটি উপরে আছে। এবার কোন সিলিন্ডারে সাকশন, কোনোটায় কম্প্রেশন, কোনোটায় পাওয়ার, কোনোটায় এক্সজস্ট, এই পুরো ক্যালকুলেশন কিন্তু এই কন্ট্রোল ইউনিট করতে পারে শুধুমাত্র ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন জানার দ্বারাই। এখানে আর একটু বলে দিই, এটি কমন রেল বলেছি। দেখো কমন রেলে একটি প্রেসার সেন্সার দেওয়া আছে। কমন রেল প্রেসার সেন্সার এটি কেন দেওয়া আছে না, এই হাই প্রেসার পাম্প হাই প্রেসারে কমন রেলে ফুয়েল পাঠাচ্ছে, তাহলে কমন রেলে কতটা প্রেসারে ফুয়েল আছে বা ফুয়েল পাঠাচ্ছে সেই তথ্যও কিন্তু এই লাইন দ্বারা এই ইসিইউ জেনে নেবে। আরেকটি, এই কমন রেলের প্রেসার ধরো বেশি হয়ে গেছে, পাম্প তোমার চলছে, ইনজেকশন যদি কম হয় তাহলে কমন রেলের প্রেসার যে কোনো মুহূর্তে বেশি হয়ে যেতে পারে। এই কমন রেলের প্রেসার যদি বেশি হয়ে যায় তো সেটাকে কমিয়ে দেওয়ার জন্য এখানে একটি ভাল্ব ব্যবহার করা হয়। ভাল্বটির নাম হলো পিআরভি অর্থাৎ প্রেসার রিলিজ ভাল্ব বা পিসিভি প্রেসার কন্ট্রোল ভাল্ব ব্যবহার করা হয়। এই ভাল্বের কাজ হচ্ছে যখন কমন রেলের প্রেসার যদি অতিরিক্ত হয়ে যায় এই ভাল্ব কিছুটা ফুয়েল বাইরে বের করে দিয়ে এই প্রেসারটিকে কমিয়ে দেবে। দেখো ভাল্বটি ধরো কমন রেলের প্রেসার বেশি হয়ে গেছে, এই ভাল্বটি যখন খুলে যাবে এখান থেকে কিছুটা ফুয়েল মানে কিছুটা ডিজেল রিটার্ন লাইনে চলে যাবে, তখন এই কমন রেলের যে প্রেসারটি ছিল তা তুলনামূলক কমে যাবে, অর্থাৎ কমন রেলের ফুয়েলের যে প্রেসার তা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এই ভাল্বটি দ্বারা। তাহলে কি কি বললাম, ইসিইউ হচ্ছে পুরো ফুয়েল সিস্টেমটি কন্ট্রোল করে। ইসিইউ কী করে কন্ট্রোল করে না, ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট কোথায় আছে সেই ইনফরমেশন ইসিইউতে আসে, অ্যাক্সেলেটার কতটা দাবাচ্ছি সেই ইনফরমেশন ইসিইউতে আছে, কমন রেলে কতটা প্রেসার আছে সেই ইনফরমেশন ইসিইউতে আসে সেন্সার দ্বারা। এবার ইসিইউর মধ্যে যে প্রোগ্রামিং করা আছে সে হিসাব করে বলে দেবে যে কোন ইনজেক্টর কখন ইনজেক্ট করবে, কতটা ইনজেক্ট করবে। এইভাবেই কিন্তু কমন রেল সিস্টেম কাজ করে। এখন তাহলে ফুয়েল সিস্টেম সম্পর্কে নিশ্চয়ই সবার ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এই ইনজেক্টর এই সিলিন্ডারেই কেন ইনজেক্ট করবে, অন্য সিলিন্ডারে কেন নয়, বা যখন ইনজেক্ট করবে কতটা ইনজেক্ট করবে সেটা কে নিয়ন্ত্রণ করে, ইসিইউ ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, একটা ইলেকট্রনিক ডিভাইস, সে সমস্ত ইনফরমেশন নিয়ে ক্যালকুলেশন করে কোন ইনজেক্টর কখন ইনজেক্ট করবে, কতটা ইনজেক্ট করবে তা কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটা কথা আমি বলে দিই যে এই যে ইনজেক্টর ইনজেক্ট করছে, কেন ইনজেক্ট করছে না, যদি আমি সরাসরি ডিজেল ড্রপ করে এখানে ফেলে দিই তাহলে কিন্তু বাস্ট করবে না, অর্থাৎ একটি ডিজেলকে যখন প্রেসার দিয়ে ইনজেক্ট করব তখন কিন্তু সে অ্যাটমিক ফর্মে চলবে। অ্যাটমিক মানে কি, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে ভেঙে যাবে, তখনই এয়ারের সঙ্গে মিশে গিয়ে বাস্ট তাড়াতাড়ি হবে। আমি যদি বড় বড় ড্রপ করে ফেলে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত হওয়ার জন্যই কিন্তু হাই প্রেসার পাম্প হাই প্রেসারে ইনজেক্টারে ডিজেলটিকে পাঠায়, যাতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অর্থাৎ বাষ্পের মতো ডিজেলটি স্প্রে হতে পারে কম্বাসন চেম্বারের মধ্যে। যত ভালো ডিজেলটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হতে পারবে তত ভালো বার্নিং হবে। এই জন্য টোটাল ফুয়েল সিস্টেমটি ওইভাবে সাজানো হয়েছে এবং ওইভাবেই কাজ করে। আর এই কারণেই কমন রেলে কতটা প্রেসার আছে ডিজেলের সেটা জানা এবং তাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই জন্য এই দুটি সেন্সার ব্যবহার করা হয়েছে, একটি
প্রেসার কত আছে জানার জন্য সেন্সর ব্যবহার হয়েছে, আর একটি ভাল্ব ব্যবহার করা হয়েছে যদি প্রেসার বেশি হয়ে যায় তাকে কমিয়ে দেওয়ার জন্য। আর এই কমন রেলে যদি প্রেসারটি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ইনজেক্টরে প্রেসার নিয়ন্ত্রণ হবে এবং ইনজেক্টর ভালো করে ইনজেক্ট করতে পারবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায়, যাতে বার্নিং ভালো হবে। বার্নিং ভালো হলেই এফিসিয়েন্সি বেশি পাবো, ইঞ্জিন থেকে বেশি পরিমাণ ক্ষমতা পাবো, আর আমার গাড়ি তত ভালো চলবে, কম ফুয়েলে ভালো চলবে, অর্থাৎ মাইলেজ আমরা বেশি পাবো।